আর 9 তারিখের পর 10 তারিখও তিনি বিজেপিতে জয়েন করেছে, তার বিরুদ্ধে 4টে মামলা জয়েন হয়েছে। কারোর ক্ষমতা নেই লেখার, আমি বলছি কারোর ক্ষমতা নেই লেখার। সেই কারণেই বলছি তোমরা আসো যাও গল্প করি সব ঠিক আছে, কিন্তু তোমাদের ক্ষমতাটাও সীমাবদ্ধ। পবিত্র খান 9 তারিখে জয়েন করেছে, করার পর সে 10 তারিখে তার বিরুদ্ধে 4টে মামলা দায়ের হয়েছে। এই যে অনুপম হাজরা আমার বাড়িতে বসে আছে, শুধু জয়েন করছে না এই কারণে অফিসিয়ালি যে মামলা দিয়ে দেবে। আজকেও যারা আসছে তারা শুধু একটাই ভয় পাচ্ছে, 2000 লোক আসলে জয়েন করবে, তারা ভয় পাচ্ছে যে তাদের বিরুদ্ধে কি কি মামলা তৈরি হয়ে আছে। নেপাল মাহাতো জয়েন করবে, করতেই পারে। আর তাহলে মুনমুন সেন সন্ধ্যা রায় ওগুলো বলে দিন, এরাও জয়েন করতে পারে, মুনমুন সেন জয়েন করতে পারে, সন্ধ্যা রায় জয়েন করতে পারে, রাইমা সেন জয়েন করতে পারে, বহু লোক জয়েন করতে পারে, কোচবিহারের এমপি পার্থ জয়েন করতে পারে। কাজ করছে তাদের বিরুদ্ধে ভারতবর্ষের মানুষ এবং বাংলার মানুষ সরব। আজকে এই প্রশ্নটাই সবার কাছে এখন সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে। সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, যারা পারেনি নিজেদের অক্ষমতা ঢাকার জন্য, তারা আজকে ভারতীয় বায়ুসেনা, ভারতীয় বাহিনী, ভারতীয় যে সৈন্যবাহিনী, তাদের দক্ষতার জন্য প্রশ্ন করছে এবং তাদের সততা নিয়ে প্রশ্ন করছে। আমরা সেই কারণে আমরা দাবি করি যারা এই প্রশ্ন তুলছে তাদের ভারতবর্ষের সেনাবাহিনীর কাছে এক্ষুনি ক্ষমা চাওয়া উচিত যে আমরা এই প্রশ্ন তুলে অন্যায় করছি। গতকালই আপনারা দেখেছেন যে আমি একটা কাগজ খুলে দেখালাম, মাসুদের ভাই বিবৃতি দিয়েছে, আজাহার মাসুদ, এবং সেটা বিদেশি সব পত্র পত্রিকায় বিবৃতি দিয়েছে, বলেছে যে আমাদের বড় সড়ো ক্ষতি হয়েছে, বহু জঙ্গি মারা গেছে, নিজেদের অক্ষমতা থাকতে চাইছে। কারণ আপনারা দেখেছেন যে 26/11 যখন অত বড় ঘটনা ঘটেছিল তখন ভারতীয় সেনাবাহিনী প্রত্যাঘাত করতে চেয়েছিল। আজকে যারা এই প্রশ্ন তুলছেন তারা জানেন তৎকালীন সরকার তাদের প্রত্যাঘাত করতে চায়। আর যেদিনকে পুলওয়ামায় ঘটনা ঘটলো সেদিন থেকেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছেন আমার বুকে আগুন জ্বলছে, আমি এই আগুনে নেভাবো এবং আমি এর প্রত্যাঘাত করব। আজকে দাঁড়িয়ে যারা এই কাজ বলছে, সেই আমার মনে হচ্ছে 62 সালের কথা, ভারতবর্ষ চীনকে আক্রমণ করেছে, চীন ভারতবর্ষকে আক্রমণ করেছে। আজকে এই প্রশ্নটা আবার নতুন করে বাংলার তথা ভারতবর্ষের কিছু রাজনৈতিক দল ও নেতা যখন সব হারিয়ে ফেলছে তখন এই প্রশ্ন করছে। যে এই কথাটা বলছি যে আজকে ভারতবর্ষ সৈন্যবাহিনী সততার সাথে, দক্ষতার সাথে যে অ্যাকশন নিয়েছে সেই অ্যাকশনের কোনো জবাব নেই। আমি তাদের ভারতীয় সেনাবাহিনীকে স্যালুট জানাই এবং আমি মনে করি ভারতবর্ষ এখন কেউ তাকে চোখ রাঙালে পাল্টা চোখ রাঙানোর জায়গায় ভারতবর্ষ আছে। সুতরাং এটা অত্যন্ত দায়িত্বের সাথে আমরা বলছি, ভারতবর্ষের সেনাবাহিনীর সততা দক্ষতা দিয়ে কোনো প্রশ্নের কোনো জায়গা নেই, কিন্তু একটা জিনিস তো আঘাত হয়েছে এবং সেনাবাহিনীর আজকেও চিফ যিনি ছিলেন তিনিও আজ বিবৃতি দিয়ে বলেছেন যে আমরা আমাদের টার্গেট অ্যাচিভ করেছি। সুতরাং স্বাভাবিকভাবে এইরকম ভাবে বলা যায় না যে কত সংখ্যা হলো। অমিত শাহ বলেছেন 250 কি বলছেন যে 100 মারা যায়নি। না আলওয়ালিয়ার কথা বলে তো লাভ নেই, আমি সেনাবাহিনীর কথা বলুন। সেনাবাহিনী এই স্ট্রাইকটা করেছে এবং সেনাবাহিনী স্ট্রাইক করার পর তারা বলছে আই উইল অ্যাচিভ দ্য গোল, এবং তাদের যাদের ওপর আঘাত হয়েছে তারা বলছে যে আমাদের বড় সড়ো ক্ষতি হয়েছে, আমাদের জঙ্গি ঘাঁটিগুলো সব ঘুরিয়ে দেওয়া হয়েছে। দিস স্টেটমেন্ট ইজ নট